আজকে ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারের তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটাকে জুল ক্রিয়াও বলা হয়। বিজ্ঞানী জুল এই বিষয়গুলো নিয়ে কাজ করেছিলেন এবং পরে আমরা জুলের সূত্রও পড়ব। তার নাম অনুসারে এগুলোকে জুল ক্রিয়া বলা হয়। এখন এখানে আমরা কতগুলো বিষয় পড়ব। প্রথম হচ্ছে জুল ক্রিয়া কি, তারপর জুলের সূত্র পড়ব এবং তড়িৎ ক্ষমতা পড়ব, এবং তার সঙ্গে পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এই যে ঘটনাটা ঘটছে তার কিছু ব্যবহারিক প্রয়োগ, সেগুলো আমি পরে বলছি। প্রথমে বিষয়টা বলি যে কোনো একটা পরিবাহী, কিন্তু পরিবাহীটা কেমন পরিবাহী হতে হবে না, পরিবাহীটা রোধযুক্ত পরিবাহী। একটা রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা গেলে পরিবাহীটা উত্তপ্ত হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা হলো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এই ঘটনাটা হলো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। আমরা জানি, এটা আমাদের অভিজ্ঞতা আছে যে রোধযুক্ত পরিবাহী মানে কারা। আমি যদি ছবি আঁকি, একটা খুব সহজ সার্কিট, সেই সার্কিটে এই যে এবি অংশের যে পরিবাহীটা, এটা হলো রোধযুক্ত পরিবাহী। রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্টের জন্য এখানে ব্যাটারি আছে। এই তারগুলো কিন্তু রোধহীন তার, এগুলোকে কানেক্টিং ওয়্যার বলে। আমাদের বাড়িতে বাল্ব, পাখা, ফ্রিজ, টিভি এগুলো বাদ দিয়ে বাকি গোটা বাড়ি জুড়ে যে তারগুলো থাকে সেগুলো সব রোধহীন তার। তার মধ্য দিয়ে কারেন্ট গেলে কিন্তু কোনো তাপ উৎপন্ন হয় না। কিন্তু এখানে তাপ উৎপন্ন হবে কোথায়? রোধ আছে যে পরিবাহীটা, সেই পরিবাহীটার মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই পরিবাহীটা গরম হবে। এই ঘটনাটাকে বলা হয় জুল ক্রিয়া। এখন কেন হয় না, পরিবাহীর রোধ যদি থাকে তাহলে রোধযুক্ত পরিবাহী কি করে না, রোধযুক্ত পরিবাহী প্রবাহকে বাধা দেয়। এই যে বাধা দেয়, সেই বাধার বিরুদ্ধে কাজ করতে হয়। সেই কাজ তাপ শক্তি রূপে দেখা দেয়। তার মানে তারটা গরম হয়। এইবার এই যে বিষয়টা, এই ব্যাপারটা নিয়ে আমরা অঙ্ক দিয়ে এটাকে প্রমাণ করব, ম্যাথামেটিক্যালি প্রুভ করব। আমরা জানি যদি এই ব্যাটারিটা ভি হয়, আবার বলছি এই ব্যাটারিটার তড়িৎচালক বল ভি এবং এর কোনো আভ্যন্তরীণ রোধ নাই, তার মানে এই তারটার দুপ্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি। এই রোধযুক্ত তারটার দুপ্রান্তে এ বি, তার দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি, এবং এর মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে ধরে নিচ্ছি। আবার আমরা জানি আই সমান কিউ বাই টি। কিউ মানে আধান বা চার্জ, আর টি হচ্ছে সময়। তার মানে এই যে পরিবাহীটা, এই পরিবাহীতে কিউ আধান প্রবাহিত হচ্ছে। এর আগেই আমরা এই চ্যাপ্টারের শুরুতে আমরা পড়েছি যে ভি বিভব পার্থক্য, তার মধ্যে দিয়ে যদি কিউ আধান যায় তাহলে কৃতকার্য, কে কাজ করছে? তড়িৎ দ্বারা কৃতকার্য, সেটা হয় ডব্লিউ সমান ভি ইন্টু কিউ। ডব্লিউ সমান ভি ইন্টু কিউ। আবার এখানে আমরা দেখছি কিউ সমান আই ইন্টু টি। তাহলে
তড়িৎ দ্বারা কৃত কার্য সেটা হচ্ছে ভি ইন্টু কিউ এর জায়গায় আই ইন্টু টি বসাচ্ছি, এত জুল। তাহলে এত জুল কাজ করছে। এবার যদি আধান দিয়ে না বলি, যে আই কারেন্ট কোনো একটা পরিবাহী, তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, তার মধ্যে যদি আই কারেন্ট যাচ্ছে এবং টি সময় ধরে যাচ্ছে, তাহলে কত কাজ হচ্ছে না ডাব্লিউ, সেটা হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি, এত জুল। আবার ক্লাস 9-এ আমরা পড়েছি কৃতকার্য ডব্লিউ, এবং কাজ করলে তাপ উৎপন্ন হয় বা তাপ দিলে কাজ করা যায়, এটাকে বলা হয় তাপ ও কাজের তুল্যতা। সেখান থেকে আমরা পড়েছিলাম ক্লাস 9-এ ডব্লিউ সমান জে ইন্টু এইচ, যেখানে এইচ হচ্ছে উৎপন্ন তাপ, ডব্লিউ হচ্ছে কৃতকার্য, আর জেটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক। জেকে বলা হয় জুল তুল্যাঙ্ক। এটার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা ডব্লিউ সমান জে এইচ যদি হয়, তাহলে এইচ সমান ডব্লিউ বাই জে। ডব্লিউ আমরা এখানে পেয়েছি, তাহলে এখান থেকে পাচ্ছি 1 বাই জে ইন্টু ডব্লিউর মান বসাচ্ছি এখান থেকে, ভি ইন্টু আই ইন্টু টি। এবার হিসেবটা দেখা যাক। এইটা ছিল জুল, আর জে এর মান যদি বসাই তাহলে এটা কি হবে 4.2 জুল পার ক্যালোরি ইন্টু ভি ইন্টু আই ইন্টু টি জুল। তাহলে সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি জুল জুল ক্যান্সেলস আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধু থাকছে 1/4.2 ভি আই টি, এত ক্যালোরি। তাহলে উৎপন্ন তাপ হচ্ছে এইটা 1/4.2 ইন্টু ভি ইন্টু আই ইন্টু টি ক্যালোরি। এখন 1/4.2 করলে হবে 0.24 ভি আই টি ক্যালোরি। আবার আমরা ওহম সূত্র থেকে কি জানি, ভি সমান আই ইন্টু আর। এইটাকে যদি আমরা এইখানে বসাই তাহলে এটা আর একটা সমীকরণ পাবো, 0.24 ভি এর জায়গায় আই আর বসাচ্ছি, তাহলে আই আর ইন্টু আই ইন্টু টি, তাহলে এইচ সমান হচ্ছে 0.24 আই স্কোয়ার আর ইন্টু টি। এইটা একটা, আমি যদি এইটাকে 1 নম্বর সমীকরণ বলি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি আই প্রবাহ মাত্রা টি সময় ধরে চলে এবং পরিবাহীটার রোধ হয় আর, তাহলে সেই পরিবাহীতে কতটা তাপ উৎপন্ন হবে না 0.24 আই স্কোয়ার আর টি, এবং দেখেছি এটা এখানটা লিখছিলাম, এটা হচ্ছে এত ক্যালোরি। তাহলে এইটা ছিল যে জুল ক্রিয়ার ফলে কোনো পরিবাহীতে যে তাপ উৎপন্ন হলো সেই উৎপন্ন তাপের পরিমাণ। এখন এটা যদি জুলে করতে চাই, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা জানি। তাহলে এটা যদি জুলে হয় তখন এটা দেখতে পাবো এইচ সমান আই স্কোয়ার আর টি জুল। তাহলে এই দুটো সমীকরণ আমরা, 3টে সমীকরণ আমরা পেলাম, এবং তাতে দেখতে পেলাম যে উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক, এবং প্রবাহ মাত্রা কতক্ষণ ধরে চলছে সেই সময়টার সঙ্গে সমানুপাতিক। এরকম সমীকরণ থেকে তাই বোঝা যায় এটা একটা ধ্রুবক। উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক, এবং কতক্ষণ ধরে কারেন্ট যাচ্ছে, প্রবাহ মাত্রা হচ্ছে সেই সময়টার সঙ্গে সমানুপাতিক। এগুলোকে আমি পরের পাতায় আলাদা করে লিখছি। এই যে ব্যাপারটা আমি এতক্ষণ এই সমীকরণটা থেকে মুখে বললাম, সিদ্ধান্তগুলো, সেইগুলোই হচ্ছে জুলের সূত্র। তার মানে আমরা এবারে পড়ব যে দ্বিতীয় টপিকটা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে জুলের
সূত্র, ওটা আরেকবার লিখি। উৎপন্ন তাপ এটা সমান হচ্ছে 0.24 ইন্টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এটা ক্যালোরি। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি 1 নম্বর সূত্র, এইচ সমানুপাতিক আই স্কোয়ার, অর্থাৎ উৎপন্ন তাপ সেটা প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। কখন না, যদি আর ও টি এই দুটো কনস্ট্যান্ট থাকে। 2 নম্বর সূত্র, এইচ সমানুপাতিক আর, কখন না, যখন আই ও টি এই দুটো কনস্ট্যান্ট, আই ও টি এই দুটো কনস্ট্যান্ট। আবার 3 নম্বর সূত্র, এইচ সমানুপাতিক টি, যখন আমরা দেখতে পাচ্ছি আই এবং আর, আই ও আর এই দুটো কনস্ট্যান্ট। তাহলে এই 3টে হলো জুলের সূত্র। পরীক্ষায় বলবে, আসতে পারে যে তড়িৎ প্রবাহের তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তাহলে আমাদের এই 3টে সূত্র প্রথমে ভাষায় লিখতে হবে, তারপর ব্যাখ্যা করতে হবে। এবং সব সময় আমি যতদিন এখানে ক্লাস নিচ্ছি তাতে বলেছি যে এই যে চিহ্নগুলো কি সেগুলো বলতে হবে। এখানে আরেকবার বলে দিই, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, কার রোধ, পরিবাহীটা, যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে, আর টি হচ্ছে প্রবাহ কাল, সোজা কথা এটা হচ্ছে সময়, এবং এইচ হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ। তাহলে জুলের সূত্র আমরা আলোচনা করলাম। এবার এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে কারেন্টের দিক যদি উল্টে যায়, প্রবাহ মাত্রার দিক উল্টে গেলেও তাপ কিন্তু উৎপন্ন হবে একই পরিমাণ, কারণ আই স্কোয়ার আছে, আই স্কোয়ার সবসময় ধনাত্মক, সেজন্য উৎপন্ন তাপ একই থাকে। তাহলে প্রবাহমাত্রার দিক উল্টে গেলে উৎপন্ন তাপ একই থাকে। তার কারণটা হচ্ছে এখানে আই এর বর্গ আছে, আই স্কোয়ার থাকার জন্য এটা প্লাস মাইনাস যাই হোক, আই স্কোয়ার সবসময় ধনাত্মক হয়। সেই জন্য এটা এসি কারেন্ট বা এসি এবং ডিসি এই উভয় প্রবাহেই তাপ উৎপাদনকারী যন্ত্রগুলো কাজ করে। তাহলে এবার আমরা এলাম যে তাপ উৎপাদনকারী যন্ত্র, অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার যে ব্যবহারিক প্রয়োগ, সেইগুলো এখন একটুখানি বলবো। তড়িৎ ক্ষমতা বলার পর এগুলো আমি ব্যাখ্যা করব। আমি এখানে লিখেছিলাম এই ব্যবহারিক প্রয়োগ, এটা আমরা এখনকার দিনে সবাই জানি যে ইলেকট্রিক হিটার, অবশ্যই এটা, তারপর বাল্ব, ইস্ত্রি, এগুলো সব কি ধরনের? এগুলো সব হচ্ছে ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক ইস্ত্রি, ফিউজ, এইরকম বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু এগুলো সবই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ।
এবং বোঝাই যাচ্ছে যে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়, সেই জন্য হিটার গরম হয় এবং সেটা দিয়ে আমরা রান্নাবান্না করতে পারি। বাল্ব, এই বাল্বগুলো এখন আমরা খুব কম ব্যবহার করি, অর্থাৎ ফিলামেন্টওয়ালা বাল্ব। এই বাল্বে ফিলামেন্টে যদি কারেন্ট যায় তাহলে সেই ফিলামেন্টটা উত্তপ্ত হয় এবং তার থেকে আলো বেরোয়। ইস্ত্রি, তাতে কারেন্ট গেলে ইস্ত্রি গরম হয়। ফিউজ তারের কথাও আমরা পরে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলো আরেকটু ডিটেলে পরে আলোচনা করব। আমরা যে বিষয়টা বলতে চাইছিলাম এখানে, যে বলে শেষ করেছিলাম, যে তাহলে দেখতে পাচ্ছি যে এসি অথবা ডিসি উভয় প্রবাহী, এটাও আমরা খুব একটা ভালো এখনো জানি না, একটু চ্যাপ্টারের দিকে শেষের দিকে আছে। এখন জাস্ট এইটুকু বলি যে ডিসি এটা আমরা পাই ব্যাটারি থেকে, ডিসি পাই ব্যাটারি থেকে, আর এসি পাই এসি জেনারেটর। এগুলো সবই আমাদের চ্যাপ্টারে আছে, আমরা পরে আলোচনা করব। কিছু কিছু বিষয় এখানে এদের উল্লেখ করাটা প্রয়োজন হয়ে পড়েছে, সেই জন্যই এদের বলা। তাহলে এসি এবং ডিসি উভয় প্রবাহেই তাপ উৎপাদনকারী যন্ত্রগুলো, যেটা আমি আগের পাতায় বলছিলাম, যে হিটার, ইস্ত্রি, বাল্ব বা ফিউজ, সেগুলো কাজ করে। তাহলে এটা ছিল জুল সূত্রের আলোচনা। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওখানে আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে আমরা পেয়েছি কৃতকার্য, এবং এই যে কৃতকার্য পেয়েছি, তড়িৎ দ্বারা কৃতকার্য কত ছিল মনে আছে নিশ্চয়ই, যে ডব্লিউ সমান 1 নম্বর সমীকরণ লিখেছিলাম ভি ইন্টু আই ইন্টু টি। এটা হচ্ছে কৃত কার্য। আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা, কিন্তু প্রথমে আমরা লিখলাম কৃত কার্য। এবার আমরা জানি, ক্লাস 9-এ পড়েছি, যে ক্ষমতা সমান কার্য বাই সময়, তার মানে ডব্লিউ বাই টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি ইন্টু আই ইন্টু টি ডিভাইডেড বাই টি, তাহলে এটা হচ্ছে ভি ইন্টু আই। আর এই ক্ষমতাকে আমরা বলছি পাওয়ার, সেটা হচ্ছে পি। তাহলে পি সমান তড়িৎ ক্ষমতা, সেটা সমান হচ্ছে ভি ইন্টু আই। আরেকবার লিখি, পি সমান ভি ইন্টু আই। আবার ভি সমান আমরা কি জানি, ভি সমান এখানে জানি আমরা আই আর। তাহলে এটা হচ্ছে আই স্কোয়ার আর, ভি এর জায়গায় যদি আই আর বসাই তাহলে এটা হয় আই স্কোয়ার আর। আবার যদি আই সমান ভি বাই আর বসাই তাহলে এই সমীকরণটাই হয়, আয়ের জায়গায় ভি বাই আর, এটা হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে ক্ষমতা, তাতে 3টে রিলেশন হলো, একটা হলো ভি ইন্টু আই, অর্থাৎ বিভব পার্থক্য ইন্টু প্রবাহ মাত্রা, তারপর হলো আই স্কোয়ার আর, তারপর হলো ভি স্কোয়ার বাই আর। আমরা শুদ্ধ এই প্রথম অংশটা নিয়ে এখন আলোচনা করছি। তাহলে দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষমতা এটা সমান বিভব পার্থক্য ইন্টু প্রবাহ মাত্রা। তাহলে আমরা যদি একক দিয়ে লিখি, বিভব পার্থক্যের একক কি, ভোল্ট, 1 ভোল্ট, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। ক্ষমতার একক যে ওয়াট, সেটা আমরা ক্লাস 9-এ পড়েছি। তড়িৎ ক্ষমতারও একক ওয়াট। তাহলে 1 ওয়াট তড়িৎ ক্ষমতা ব্যয় হয়েছে কখন বলবো না, যখন 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করলাম একটা পরিবাহীর দুই প্রান্তে, এবং সেই পরিবাহীটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো, তাহলে আমরা বলবো যে ওই পরিবাহীটার, মানে সেক্ষেত্রে তড়িৎ ক্ষমতা ব্যয় হয়েছে 1 ওয়াট। আবার এখানে আমরা জানি, আগেও বলেছি, যে কিলোওয়াট আছে। কিলোওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। কিলোওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। মেগাওয়াট আছে, মেগাওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এগুলো বড় একক। আমরা তড়িৎ সংক্রান্ত কথাবার্তা যখন হয় খবরের কাগজে, টেলিভিশনে বা অন্য জায়গায়, তখন আমরা এই মেগাওয়াট, কিলোওয়াট, এই কথাগুলো খুব বেশি করে শুনে থাকি।
এবারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাড়িতে আমরা কেমনভাবে তড়িৎ মাপব। তো সেইটা তড়িৎ বাড়িতে আমরা যে মিটার দেখি, বাড়ির মিটার, সেখানে অ্যাকচুয়ালি পরিমাপ করা হয় তড়িৎ শক্তি। আমরা জানি যে তড়িৎ শক্তি মানে এটা আসলে কৃত কার্য। তাহলে তড়িৎ শক্তি, এটা যদি আমার জ্ঞান থেকে, আগেকার যে আমাদের জ্ঞান সেটা থেকে লিখি যে তড়িৎ শক্তি মানে তাহলে কি, তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। তো আমরা এই বাড়ির তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি মাপার জন্য আমরা একটা ইউনিট তৈরি করেছি। প্রথমে ছোট ইউনিট লিখি, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। ওয়াট কিসের একক? ক্ষমতা। ঘন্টা কিসের একক? সময়ের একক। তাহলে ওয়াট ঘন্টাটা হলো ক্ষমতা ইন্টু সময়, তার মানে এটা হলো তড়িৎ শক্তির একক। তো এটা মানে বোঝাই যাচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার এইটা যদি 1000 ওয়াট আওয়ার হয়, এটাকে আমরা ওয়াট ঘন্টাটাকে ওয়াট আওয়ার বলছি, 1000 ওয়াট আওয়ার সমান আমাদের যে এতদিনের জ্ঞান সেটা থেকে বলতে পারবো যে এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে কি? তার মানে এরকম বলা যেতে পারে যে 1000 ওয়াটের একটা তড়িৎ যন্ত্র, সেটা কতক্ষণ ধরে চললো? 1 ঘন্টা ধরে চললো। তাহলে কত ক্ষমতা, ভুল বললাম, ক্ষমতা নয়, তাহলে কত তড়িৎ শক্তি ব্যয় হলো না? 1 কিলোওয়াট আওয়ার। অন্যরকম হতে পারে যে 1 ওয়াটের একটা যন্ত্র, সেটা 1000 ঘন্টা ধরে চলল, তাহলেও গুণ করলে কত হবে না? 1 কিলোওয়াট আওয়ার। আবার এরকম হতে পারে যে 100 ওয়াটের একটা যন্ত্র, সেটা 10 ঘন্টা ধরে চলল, তাহলেও এই দুটো গুণ করে কত হবে? 1000 ওয়াট আওয়ার, তার মানে 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ার এইটাকে বলা হয় বিওটি একক। এই বিওটি এককটা কি? আমরা বাড়িতে বলি ইউনিট। আমরা বলি এত ইউনিট কারেন্ট পড়েছে, এত ইউনিট কারেন্ট পড়েছে, সেটা হলো বিওটি ইউনিট। বিওটি পুরো কথাটা কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বাড়ির তড়িৎ শক্তি ব্যয় কতটা হয়েছে সেটা মাপার জন্য যে আমরা ইউনিটের কথা বলি, সেটা হলো আসলে 1 কিলোওয়াট ঘন্টা, সেটাকেই আমরা বিওটি একক বলি। এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনার সুযোগ আছে এবং বিস্তৃত আলোচনা করতে হবে, সেটার জন্য আরেকটা ক্লাস আমাদের লাগবে। আজকে আমরা এই ক্ষমতার থেকে তড়িৎ শক্তির যে একক সেইটা বলে এখানে শেষ করলাম।